নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রিং ওয়ার্মের ব্যাপারে কথা বলবো। দাঁত পেশেন্ট আমার সামনে বসে আছে। আজ থেকে প্রায় 5 বছর আগে পেশেন্ট এসেছিলেন। পেশেন্ট আমাদের এই অশোকনগর মাইক্রোলার চেম্বারের থেকে বেশি দূরে নয়, 5-7 কিলোমিটার দূরে। তা উনি তখন আমাকে দেখিয়েছিলেন, তখন উনি তামিলনাড়ুতে, না তখন কেরালাতে ছিলাম। কেরালাতে ছিলেন। তা আমাকে অনলাইনে দেখিয়েছিলেন, আমি অনলাইনে দেখে ওষুধ পাঠিয়েছিলেন, মেডিসিন পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা পাঠাতে পেরেছিলাম একবার। তা তখন যে দাঁত হয়েছিল কোথায় হয়েছিল? তখন পিঠে হয়েছিল, পুরো পিঠ ভর্তি হয়ে গেছিল। ওষুধ খেয়েছিলেন? ওষুধ কদিনে পৌঁছেছিল? 3 দিনে। 3-4 দিনে ওষুধ পৌঁছলো। এবার আপনি ওষুধ খাওয়া স্টার্ট করলেন? হ্যাঁ, খাওয়া স্টার্ট করলেন। কি অবস্থা ছিল? কিভাবে চেঞ্জ হচ্ছিল? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম ওটাতে। কন্ট্রোল হয়ে গেছে। চুলকানিগুলো কিরকম ছিল তখন? ভালোই ছিল। তখনকার কন্ডিশন বলুন, চুলকানি কিরকম ছিল? প্রচন্ড চুলকাতো পিঠে। আর তখন খোসা উঠতো কিনা? হ্যাঁ, খোসা উঠতো। রস বেরোতো কিনা? রস বেরোতো। তো রস বেরোতো। আর দিন রাত চুলকাতো? প্রচন্ড চুলকাতো। তাহলে দেখো, দাদের যে আর গোল হয়েছিল, দাদের যে কটা সিমটমস সব কটাই ওনার মধ্যে বর্তমান ছিল। চুলকানি, জ্বালা বা ব্যথা ছিল, এবং রস পড়তো, খোসা উঠতো, সবই ছিল। গোল রিং টাইপের ছিল। তো এই যে ইনফেকশনটা, এটা সারানো খুব কঠিন। রিং ওয়ার্মে সবসময় চেষ্টা করতে হবে। তার মানে রিং ওয়ার্ম এমনই একটা জিনিস যে কিনা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদি সবাই ওখানে গিয়ে রিং ওয়ার্মের কাছে গিয়ে ফেল হচ্ছে। বা প্রপার ট্রিটমেন্টের অভাবে হোক, কোনো কারণেই হোক, বা পেশেন্টের নেগলিজেন্সির জন্যই হোক। এখন রিং ওয়ার্ম আমার কাছে, আমার দেখা 18 বছর পরেও পেশেন্ট আমার কাছে ফিরে আসছে। আমার কাছ থেকে নয়, পেশেন্ট বিভিন্ন জায়গা থেকে ঘুরে আমার কাছে যখন এসে পৌঁছলো, তখন আমি শুনতে পাচ্ছি সে নাকি 18 বছর রিং ওয়ার্মে ভুগছে। একটা রোগ নিয়ে 18 বছর যদি কেউ ভোগে, তাহলে তারপরে যে ডাক্তারটি দেখছে সে কোন বলে দেখবে যে আমি কিভাবে সারাবো? এবং সে তার মোটা এরকম দিস্তা প্রেসক্রিপশন আমাকে দেখাচ্ছে। তার মানে একই রোগ এইভাবে সারানো যায়, আবার একই রোগ 18 বছর ধরে মানুষ ভুগছে। তার মানে রোগটা যে হালকা না, সেটা বোঝানোটাই আমার কাজ পেশেন্টদের। পেশেন্ট আমি 2021 সালে সারিয়েছি, তাই না? সেই যে একবারে সারিয়েছি, আর আজকে 2025 অক্টোবর মাস, আবার পেশেন্ট 1 মাস ধরে রিং ওয়ার্মেই ভুগছে। পেশেন্ট বা 4 বছর 5 বছর হয়ে গেল বাদে যে পেশেন্ট আবার নতুন করে একই রোগ নিয়ে ফিরে আসলো, এটাই রিং ওয়ার্মের প্রবলেম। যদিও তখন আর একটু ওষুধ খেয়ে নিতে হতো, একটু পাওয়ার হাই করা ওষুধ খেতে হতো, উনি আর খাননি। তো এবার আমরা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করব তাড়াতাড়ি, এবং কন্ট্রোল করার পরে বলে রাখি, যতক্ষণ আমি বলবো ততক্ষণ বন্ধ করে না। আমরা যতক্ষণ হাই পাওয়ারের ওষুধ চার্জ করতে পারছি, ততক্ষণ তুমি নিজে ভেবে না যে সেরে গেছে। এই আমি দেখাতে পারলাম একটা রিং ওয়ার্মের কেস, যেটা কিনা গতবার সেরেছিল। এটাই হচ্ছে হোমিওপ্যাথির সুন্দর কাজ। এখানে আমরা ওষুধ ব্যবহার করেছিলাম গ্রাফাইটিস দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা হয়েছিল। আজকে কিন্তু সিমটমস ঘুরে গেছে, আজকে অন্য ওষুধের কথা বলছে। আজকে আমরা যে প্রেসক্রিপশন করব, তার বেসিক কিছু সিমটমস আমরা জোগাড় করতে পেরেছি। যেরকম ওয়ার্ম ইনফেস্টেশন আছে, কৃমি উৎপাত আছে, চুলকানিগুলো রাতে বাড়ে এবং স্টিকি ডিসচার্জ আছে, ইনটলারেবল ইচিং আছে, এবং সিকনেস ইন দ্য মর্নিং, সকালবেলার দিকে ঘুম থেকে উঠতে তার খুব কষ্ট হয়, এবং গা ম্যাচ করা, সকালের দিকে একটু জ্বর ভাব আসা, এই সমস্ত একটা হাইড্রোজেনাইড কনস্টিটিউশন কিছু সিমটমস প্রডিউস করছে। এইটাই দেখাতে পারলাম। নমস্কার, ভালো থাকবেন।